গতকাল পর্যন্ত মুতাবাকাতুল হাদিস বিতরজমাতিল বাব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের সাথে তরজমাতুল বাবের মুনাসাবাতের উপরে 6টা তাওজি গতকাল বয়ান করা হয়েছে। কয়টা? কই আবু মুসা সাহেব আসেননি? 6টা তাওজি গতকাল আলোচনা করা হয়েছে তরজমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাতের। কারণ এটা এত তাকাল্লুফ করা লাগতেছে কেন, অর্থাৎ এতগুলো মুনাসাবাত তরজমাতুল বাবের সাথে পেশ করা কেন লাগতেছে? কারণ হলো এই হাদিসের সাথে বাজাহির তরজমাতুল বাবের মুনাসাবাত এটা বাঈদ, মানে সোজা কথা এটা মুনাসাবাতে জাহেরা না, মুনাসাবাতে জাহেরা না। এই কারণে মুহাদ্দিসিন ইকরাম এত তাওজি করছে। কারণ বাব হলো বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। এ হলো বাব। আর হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিস হলো নিয়ত সংক্রান্ত। তো এই ক্ষেত্রে তরজমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাতটা বৈধ হওয়ার কারণে এতগুলো তাওজি। তো 7 নম্বর তাওজি যে আসলে হাদিসের সাথে তরজমাতুল বাবের ইন্না আওহাইনার সাথে সম্পর্ক, মানে বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহর সাথে না, বরং বাবের দ্বিতীয় অংশের সাথে আয়াতে কারিমাটার সাথে মুনাসাবাত হইল হাদিসটার। আয়াতে কারিমাটা কি ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। আর হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে মুনাসাবাতটা এভাবে দাঁড়ায়, ইয়া মুহাম্মদ ইন্নী আওহাইতু ইলা জামিল আম্বিয়াই বিল ইখলাস বিল আমাল, বিল ইখলাস বিল আমাল কামা আওহাইতু ইলাইকা কাযালিক। হাদিসের মধ্যে যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। তো মুহাম্মদ পূর্ববর্তী তোমার আগের সমস্ত পয়গম্বরকে আমি ইখলাসে আমলের নির্দেশ দিয়েছি, তাদের কাছে ওহী নাজিল করেছি। এটা গতকালকে একটা তাওজিতে গেছে, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু। হার পয়গম্বরকে আমি যেভাবে ওহীর মাধ্যমে ইখলাস বিল আমলের নির্দেশ দিয়েছি, এই দিচ্ছি। এই ক্ষেত্রে আমি আপনাকে ওই যে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদ। তো হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইখলাসের হাদিস। তাহলে পূর্ববর্তী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা যেমন ইখলাস বিল আমাল, আমলকে খালেসান লিওয়াজহিল্লাহ করার জন্য নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনিভাবে আমাদের রাসূলকেও এই নির্দেশ দিয়েছেন। ইমাম বুখারী এই হাদিসটা উল্লেখ করে এটা বুঝাইতে চাইতেছে। এটা কয় নম্বর মুনাসাবাত গুলো? এই মুনাসাবাত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি থেকে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার তাকরীরের মধ্যে নকল করতেন। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির পছন্দের ছিল, এর মধ্যে এটা একটা তাওজি। বারহাল 8 নম্বর তাওজি যে একটা হলো ওয়াহিউল কিতাব, আর একটা হলো ওয়াহিউস সুন্নাহ, যেটাকে ওয়াহিয়ে মাতলু আর ওয়াহিয়ে গায়রে মাতলু বলে। কেমন? তো ওই বাবের মধ্যে উল্লেখ আছে ইন্না আওহাইনা ইলা বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীর ইবতিদা কিভাবে হলো, এগুলো সব তাহকিক পিছনে গেছে। বাদউনের দুই কেরাতের দুই তাওজি, বাদউন বিল হামজা মানা ইবতিদাউ, আর বাদউন বিল ওয়া মানা যুহুরুন। তাহলে বাবুন কাইফা কানা বাদউল ওয়াহি আই কাইফা কানা যুহুরুল ওয়াহি আও ইবতিদাউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে ওহির দ্বারা যেহেতু আল্লাহ তাআলা হার আমালের নির্দেশ দেন, কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। যত আমাল আছে, হয় এটা ওহিউল কিতাব নাইলে ওহিউস সুন্নাহ, হয় ওহিয়ে মাতলু নাইলে ওহিয়ে গায়রে মাতলু, কিন্তু মূলত নির্দেশ কার থেকে? আল্লাহর থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দেন সেটার ব্যাপারেও আল্লাহ সনদ দিয়ে দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, এটাও আল্লাহরই নির্দেশ। হ্যাঁ, এখানে একটা ছোট্ট সুয়ালে মুকাদ্দার থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইজতিহাদ থেকেও তো অনেক কাজ করেছেন, তাহলে সেটা ওহী কিভাবে? ফুকাহায়ে কেরাম বলে দিয়েছেন ওটাও ওহী বাতিনি। কারণ রাসূলের এই ইজতিহাদ যদি ইনদাল্লাহ মকবুল না হতো, তাহলে আল্লাহর পক্ষ থেকে নাকির ওয়ারিদ হতো। যেমন অনেক ক্ষেত্রে হুজুর ইজতিহাদের ব্যাপারে আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছেন, এটা আপনার জন্য মুনাসিব না। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। ওই যে জয়নবের ঘরে আল্লাহর হাবিব মধু পান করতে বিকালবেলা, বুখারীতে 2-3 জায়গায় হাদিসটা আছে। তো হাফসা আর আয়েশা এই দুইজনের ব্যাপারটা পছন্দনীয় ছিল না। তো এখন ওনাদের পছন্দনীয় ওনাদের কাছে ঘটনাটা না থাকার পিছনে কারণ শুধু মানে গিফটটা না, বিষয় হলো যেদিন রাসূলের পালা যার ঘরে, ওই দিন তো আসরের পরে হুজুর ওনার ঘরেই যাবেন, কিন্তু হুজুর প্রত্যেক দিন হযরত জয়নবের ওখানে যে একটু মধু খায়, তারপরে ওই স্ত্রী ওই আলিয়ার ঘরে যায়। এটা একটা মানে এটাকে হাসাদ বলা মুশকিল, গিবতা। এটা হাসাদ তো হলো আত-তামান্নি লিজাওয়ালি নিয়ামাতিল গায়জ, অন্যের নেয়ামত যাতে চলে যায় এই তামান্না করে। আল্লাহ তাআলা এত সুন্দর বানাইলো কেন, আল্লাহ তাআলা কালো করে দিতে পারে না, এটা হাসাদ। আর আল্লাহ ওনার তাআলাকে অনেক সৌন্দর্যতা দান করছেন, এমন সৌন্দর্যতা যদি আল্লাহ আমারও দিতেন, এইটার নাম গিফতা। তো ঈর্ষা আসছে আর কি তাদের, কারণ তারা একটা বুদ্ধি করছে যে আম্মাজান আয়েশা বলেন, হাফসা তোমার কাছে যখন আসবে তুমি বলবে যে হুজুর ইন্নী লা আজিদু মিনকা রিহা মাগাফির, আপনার মুখের থেকে মাগাফিরের গন্ধ আসতেছে। মাগাফির একটা দুর্গন্ধযুক্ত ফল, যেটা আরবে হয়। তো সরকার দো আলম দুর্গন্ধকে বেশি ভয় করতেন, অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতো মুবারক থেকে মেশক আম্বরের জ্ঞান আসত। উম্মে সুলাইমের ঘরে একদিন কাইলুলা করছেন আল্লাহ হাবিব, তো হুজুরের মাথা থেকে যে ঘামের ফোঁটা পড়তেছিল এগুলোকে শিশিতে ঢুকিয়ে রাখছে আনাসের মা উম্মে সুলাইম, মাঝে মাঝে একটু একটু লাগাইত। তো যে দেখতো শুনতো, যার নাকে গ্রাম এরকম আজীব সুগন্ধি তোমার কাছে কোত্থেকে আসলো? আসলে ইন হুয়া ইল্লা আরিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু রাসূলের ঘাম ছিল। তো সে সরকার দ্বারা একবার ঘরে আসতে মেসওয়াক করেন, আবার ঘর থেকে বের হইতে মেসওয়াক করেন, নিজের মুখের গন্ধে যাতে অন্যের কষ্ট না, খুব এহতিয়াত। সে জায়গায় হুজুরের স্ত্রী বলতেছেন যে হুজুর ইন্নী লা আজিদু মিনকা রিহা মাগাফির। তো আয়েশা সিদ্দিকা কয়, দেখো তুমি যখন এটা বলবা তো একজনের কথার দ্বারা হুজুরের তাসাফি হবে না। রেওয়ায়তটা এভাবেও আছে, আবার এভাবেও আছে যে আমি বলবো আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে, তারপর আমার কথা হুজুরের তাসাফি হয়তো হইতো না, পাশেই তোমার হুজুরা, তো হুজুর হয়তো তোমার কাছেও যা জিজ্ঞাসা করো তুমিও সেম জব দিবা। তো এবার আয়েশা আগে হোক বা হাফসা আগে হোক, ঘটনার মূল বিষয় সম্পর্কিত এই দুজনের সাথে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনের কাছে যায়, যখন তাকিদ করলেন যে হুজুরের মুখ থেকে মাগাফিরের গন্ধ দুর্গন্ধ আসতেছে, তো বলতেছে আমি তো মা শারিব তো ইল্লাল আসল, আমি তো মধু পান করছি। তো হুজুর বলছেন ইন্নী হাররামতুল আসাল আলাই, অথবা এই জাতীয় শব্দ, বা আল্লাহি লা আশরাবুল আসাল আবাদা, আমি আর শরাব আসাল মদ পান করবো, আরে মধু পান করবো না।
এই যে হালাল জিনিসটাকে রসুল আপনার ইজতিহাদ মতে যে নিজের জন্য তাহরিম করে নিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাম্বি করে দিছে, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজি। আপনার স্ত্রীর সন্তুষ্টির জন্য আপনি হালালটাকে হারাম করে দিচ্ছেন। যাক, তাহলে যদি রসুল কোনো ইজতিহাদ করেন, যদি এর মধ্যে আল্লাহ তাআলার মঞ্জুরি না থাকে, তো আল্লাহর পক্ষ থেকে রসুলের কাছে মুমানাত চলে আসে ওহির মধ্যে। তো যেহেতু মুমানাত আসে না, এটা ওই হাদিসে তাকরিরির মতো, এটাও ওহি তাকরিরি। আরে বাবা, আল্লাহ রসুলের কওল যেমন হাদিস, ফেল যেমন হাদিস, হুজুরের তাকরিরও তো কি? তো হুজুরের তাকরির যদি হাদিস হয়, তো আল্লাহ তাআলার তাকরির কি? ওহি। তাহলে এটাও ওহি। তো এখন সোয়াল হয় যে ওহি গায়রে মাতলু যেটা, এটা ওহি কিভাবে? ওহি সুন্নাহ যেটা, এটা ওহি গায়রে মাতলু, এটা তো ঠিক আছে, ওহি গায়রে মাতলু। তো ওহি মাতলুর ইবতিদার ব্যাপারে বাব, আর ওহি গায়রে মাতলু থেকে প্রথম রওয়ায়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাইলে ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়রে মাতলু এই দুইটার দ্বারা আমরা ইখলাস বিল আমলের নির্দেশ পাইলাম। আর আমালের ইবতিদা হয় কলব থেকে। কিসের থেকে? বিন্নিয়া, কলব থেকে। তাহলে হার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আসে ওহির মাধ্যমে, হার আমালের নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কিসের মাধ্যমে আসে? ওহির মাধ্যমে আসে। আর হার আমলের ইবতিদা হয় নিয়তের মাধ্যমে। তাইলে ইবতিদায়ে ওহির সাথে আমালের সম্পর্ক আছে না নাই? তো ইমাম বুখারী রিওয়ায়াত নিয়ে আসছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে হার আমাল, হার আমল, আমলের সওয়াব হোক অথবা এটার সিহহত হোক, সামনে বহস আসবে। ইমাম শাফি বলবে ইন্নামা সিহহাতুল আমালি বিন্নিয়াত, আমরা বলবো ইন্নামা সওয়াবুল আমালি বিন্নিয়াত। বারহাল এটা ভিন্ন বহস। এটা গেল কয় নাম্বার তাওজি? আর 9 নাম্বার তাওজি, বাজ মুহাদ্দিসিন কেরাম বলেছেন, বিশেষ করে শেখুল হিন্দ হযরত যেহেতু শেখুল হিন্দের সবচেয়ে মাহবুব ছাত্র ছিল আল্লামা আনোয়ার শাহ কাশমিরী। এখন সর্বপ্রথম কাশ্মীর রহমতুল্লাহ হজরত সফর, শেখুল হিন্দ রহমতুল্লাহ করে যান, তখন আল্লামা আনোয়ার শাহ কাশমিরী হাতে ওনার বুখারী তুলে দিয়ে গেছে। তারপর যতদিন ইংরেজ দারুল বুখারীর দায়িত্ব উনি পালন করছেন। আর হজরতের ইন্তেকার পর থেকে তো দারুল দেবন্দের বাকায়দা শেখুল হাদিস সদুল মুদারিসিন হয়ে গেছে। মোশা যারা হওয়ার ঝামেলা হওয়ার পর উনি ডাবল চলে গেছেন আল্লামা আনোয়ার শাহ কাশমিরী। তাকরীর, আমি খোলাসা কথাটা বলতেছি, শেখুল হিন্দের কথাটা বুঝিয়েছেন। এই পুরা লম্বা কথা বলে যে কথাটা বুঝি, ওয়াহাবি মানে কোনো সুন্নি ওয়াহাবি নি কোন না, এটা আল্লাহর পক্ষ থেকে লাদুনি জিনিস, ওয়াহাবি জিনিস। কি আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে রাসূল বাছাই। আবার মক্কার মুশরিকরা যখন বলতেছিল হ্যাঁ মুহাম্মদের নি ফাইলো আল্লাহ নবুয়তি দিত, নবুয়তির শক্তি সামর্থ্য, মাঝে মাঝে নেট কানেকশন ডিস্টার্ব করে, এতিম ছেলে। হ্যাঁ, ইয়ালামু হাইসু ইয়াজালু রিসালাতা, ইয়ালামু না আলামু, হাইসু ইয়াজালু রিসালাতা, হাইসু ইয়াজালু রিসালাতা। আরে কাকে আল্লাহ রিসালত দিবেন এটা আল্লাহই ভালো জানে, কি আবু জাহেল তোমার সাথে কি আমার মাসওয়ারা জরুরত? আমি কাকে রিসালাতের জিম্মাদার দিব এটা আমি বাছাই করব। তাহলে সুয়াল ওয়ারিদ হোতা হ্যায়, সওয়াল क्या है?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তির জিম্মাদারি আল্লাহর পক্ষ থেকে পাইলেন, তুর পাহাড়ে আগুন আনতে গিয়ে, ফাখলানা আলাইক ইন্না, এরপর আল্লাহ বলেন ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমারে বাছাই করে ফেলছি। আয় ওয়া নাখতারতু কুওয়াতি ওয়ার রিসালা, নি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আলাইহিস সালাম, আপনার পক্ষ থেকে আমারে বাছাই করছেন মঞ্জুর। হি হারুনু হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মাইয়া রিদা আন ইউসাদ্দিকুন। আল্লাহ, আমার জবান থেকে আমার ভাই হারুনের জবান বেশি আফসাহ, মানে তোতলা ফাতুন, মুখের মধ্যে একটু হালকা ছিল। হারুন রেও আপনি তো, যদি রসুল শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে ইখতিয়ারি বিষয় হয়, এখানে থাকে, তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে কিভাবে হারুনকে নবী বানানোর জন্য, এবং আল্লাহ তাআলা ওই দরখাস্ত মঞ্জুর করে হারুন আলাইহিস সালামের নবুয়তি গেছিল। আয়াতের কোথায় বলা হিকমা রাসূলুম মুসাদ্দিকুল, এটা তো হলো এক, তাহলে কারণে। সালাম আলাইকুম, জি আব্বা আছে আলহামদুলিল্লাহ, আব্বা যাবো গাড়ি বিকালে। আল্লাহ হারুনের বরং এটা সিদ্ধান্ত আর হয়ে গেছে এই আর কি। তাহলে এর দ্বারাই আজকাল ফয়দা হয় না যে ইলমে নবুয়ত এটা কাসাবি জিনিস, এটা লাদুনি না, এটা ওয়াহাবি না, এটা সাবেত হয় না। আচ্ছা, বারহাল কথা দীর্ঘ হইতেছে। সেই করেন ইখলাসের মেয়ারে তাদেরকে আল্লাহ তাআলা রিসালাতের জন্য বাছাই করেন। এই জন্য নবীরা হলেন তহারাত জাহিরি এবং ফাসতাফা মিনহুম আফদালাহুমুল আম্বিয়া, শব্দটা এইভাবে আসছে। অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্যে সর্বোত্তম যারা, এদেরকে নবী হিসেবে বাছাই করছে। তাহলে এ হার নবী ইখলাসের মেয়ারে, প্রত্যেক নবী ইখলাসের মেয়ারে কামিল এবং লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলির এই তাফসীর না যে আমরা মনে করি সব নবীর মর্যাদা সমান, এটা না। সব নবী রিসালাত আর নবুয়তের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে মাবউস, এটা আমাদের আকীদা, কিন্তু ফরকে মারাতেব আছে, একজনের থেকে একজনের মর্যাদা বেশি কম আছে। বা মুসলমানদের আকীদা হলো ওয়া আকরামুল আম্বিয়া ওয়া আনসাবুল আম্বিয়া। বারহাল এখন এই ওহির আলোচনার সাথে বাবের পরের অংশ যে ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, তামাম আম্বিয়া কেরামদেরকে শামিল করতেছেন আল্লাহ তাআলা। এই বাবের ভিতরে এই আয়াতটা আনছেন ইমাম বুখারী, এনে হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুতরাং তোমাদের মধ্যেও নবীদের সবচেয়ে আকরাব হবে তারা যারা ইখলাসের মেয়ারে যত কামেল হবে, তারা ইখলাসের মেয়ারে যত কামেল। তাহলে তরজুমাতুল বাবের দ্বারা বাবের সাথে মুনাফিক জাহির হয়ে গেল। এটা শেখুল রহমতুল্লাহ আলাইহির তাকরীর। তো
তরজুমাতুল বাবের সাথে মুনাসাবাতের বিভিন্ন অজুহাত আলোচনা করলাম। আর আফওয়াই যে মানে সম্ভাব্য মুফাসসালাতের মধ্যে আরও যত অজুহাত বইলা রাখছে, এগুলো যদি সব জমা করে সামনে আলোচনা করা হতো, ইনশাআল্লাহ তরজুমাতুল বাবের সাথে মুনাসাবাত আলোচনা করতে 10 সবকের দরকার। যেই মুহাদ্দিস যখন হাদিস পড়াইছেন, সরা লিখছেন, ওনার আপনা একটা তাওজি তো পেশ করছেন। এই 9টা তাওজির উপরে কাফি থাক, ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বু বিতরা, ইউহিব্বুল বিতরা, ইউহিব্বুল বিতরা, খালাস। আশারাতুন কামেলার কাম নাই। কারণ আমি যদি কই আশারাতুন কামেলা, তাহলে আরও তাওজিয়াত মুহাদ্দিসিন কেরাম যেগুলো লয়ে যেটি না কেসা লাজেমা। এই জন্য আমি এই তরজে গেলাম না, এই 9টা উপর আমরা বাস করি। এবার আসে 2 নাম্বার কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা আছে জেসাকে আয়াতে কারিমা, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফ কেন ইরশাদ করলেন? আসলে রাসূল কেন ইরশাদ করলেন, এই কেনর জবাব তো সবসময় পাওয়া যায় না। কারণ বজাহের উম্মতের ইসলাহের জন্য যখন যেটা জরুরত হচ্ছে বলে দিয়েছেন। কখনো কখনো কিছু কিছু রিওয়ায়াত ওয়ারিদ হওয়ার পিছনে খাস আল্লাহ তাআলা কোরআন শরীফের আমভাবে আয়াতগুলো আপনার মর্জি মতো নাজিল করতেছেন। সবটাই তো আল্লাহর মর্জি মতো হয়। কখনো কখনো ওয়াক্তের তাকাদার কারণে আল্লাহ তাআলা ওহীকে 2বার 3বারও নাজিল করছেন এক আয়াতকে। এই জন্য ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল সাবাবুন নুজুলের আলোচনার মধ্যে বলেছেন যে যত সাবাবে নুজুলের ব্যাপারে রওয়ায়াত এগুলো রিসালাত রাসূলের কাছে দিয়েছেন, আয়াত নাযিল করেছেন সম্পূর্ণ উপরে, বান্দার ইখতিয়ারের উপরে না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকাজা যখন যেটা আসছে সামনে, ওই তাকাজাও আল্লাহ তাআলা ওহীর মধ্যে উপরে করছে, এটা দোসরা কথা। কিন্তু এমন না যে তাকাজা হয়েছে উম্মতের, যে তাকাজা হয়েছে উম্মতের মর্জি মতে আল্লাহ এভাবে ওহী নাযিল করে দিয়েছে। এমন মজার কোরআনে কারিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশার সাথে যে কোনো এক বিষয়ে কথা বলতেছিল। হাদিসটা যে কোনো এক বিষয় বলে আমি মোবাম রাখতেছি এই জন্য, কারণ হাদিসের শব্দটা বললে হাদিসে ব্যাখ্যা করা আছে, হাদিসটা বোঝানো যাইতো না, সময় যাবে। শুধু যেটা নাজিল হয়ে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হওয়াক, আরে আপনার রবের তো বড় আজীব দেখতেছি অনুযায়ী সিদ্ধান্ত যদি 1 সেকেন্ডও দেরি করে না। হাদিসের শানে উরুদ কি নুজুল থাকে, তো নুজুল এটা উর্দু শব্দ, মুহাওয়ারা এভাবে ব্যবহার হয়, কিন্তু আরবিতে আনে নুজুল শব্দ পাইতে না তোমরা। ওখানে পাইবা কিসের মধ্যে? দেখো কিছু কিছু জিনিস আছে আমি সবসময় নিশানা লাগাই দিই, যে ছাত্ররা যাতে পরবর্তীতে ইস্তেফাদা করতে সুবিধা হয়। তাবারানি মুজামে কবিরের মধ্যে দেখো এই হাসিয়ার মধ্যে আছে, নিশানা লাগাই দিলাম, পরবর্তীতে ইস্তেফাদা করা সহজ হবে তোমাদের। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে আল মুজামুল কবিরের মধ্যে, তাবারানি। এই হাদিসটা ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এনে বলেছেন রিজালুহু রিজালুস সহিহ, রিজালুহু সিকাত। পরবর্তীতে হাদিসের তাহকিক করছেন অনেক মুহাদ্দিসিন কেরাম, খুলাসা বি ইসনাদিন হাসান, হাসান সনদে বর্ণিত হয়েছে। ইবনে মাসউদের হাদিস। উম্মে কায়েস নামক এক মহিলা, কি নাম? উম্মে কায়েস। ওনাকে যে কোনো একজন বিয়ের প্রস্তাব দিছে মক্কা মুকাররমায়।
এ যে কোনো একজনের নামটা নাই। আল্লাহর হাবিবের সাহাবাই আখলাক ছিল যে কোথাও যদি কারো সম্মান মতো বা লজ্জা পাওয়ার মতো এরকম কোনো প্রেক্ষাপট হয়, তখন সাধারণত সাহাবীর নাম উল্লেখ করা হয় না। এখন বলতো, আমাদের জন্য এই নামটা, এই লোকটা, ওই সাহাবীটার নাম তাহকিক করা, তাতাব্বু তালাশ করা কি মুনাসিব? সাহাবারা যেন মোবাহাম রাখছে, নাম বলে না। ইবনে মাসউদ নাম বলতেছে না। এই জন্য পরবর্তী মুহাদ্দিসিন আকসার রায়টা ছিল তাতাব্বু তালাশে করা ঠিক না। ওনার নাম দিয়ে কিরবা তুমি? উনি প্রস্তাব দিচ্ছে উম্মে ফাআবাত ইল্লা আন ইউহাজিরা ইলাল মাদিনা। উম্মে কায়েস তখন সিদ্ধান্ত নিয়ে ফেলছে হিজরত করে মদিনায় যাবেন। তো যখন ওনাকে বিয়ের প্রস্তাবটা দেওয়া হলো, উনি বলতেছেন দেখো আমি তোমার সাথে বিয়ে, তোমার কাছে বিয়ে বসতে পারি, তোমার শর্ত হলো তোমাকে মদিনায় আসতে হবে। আমি এখন হিজরতের ফিকিরে আছি, বিয়ের ফিকিরে নাই। হিজরত করে মদিনায় চলে যাব, তো তোমাকে হিজরত করে আসতে হবে, তাহলে চিন্তা করা যাবে বিয়ে হবে কি হবে না, বা বা বিয়ে বসবো আমি, এই জাতীয় কথা। তো ফালাম্মা বালাগা যালিকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর হাবিবের কানে খবরটা পৌঁছলো, যে এই মেয়ে তো হিজরত করছে কিসের জন্য? উম্মে কায়েসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন। এই হাদিসের শানুদ মেশকাতে শুনে আসছেন আপনারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাইদাল মিম্বার, মিম্বরে সাওয়ার হয়েছে। এটা রাওয়ায়াতের মধ্যে নাই। আমি কালকে পিছনে সবকে বলে আসছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিস মিম্বরে দাঁড়িয়ে ইরশাদ করছেন, কিন্তু আল্লাহর হাবিব মিম্বরে দাঁড়িয়ে ইরশাদ করছেন কিনা এটা ওমর তাসরি করে নাই। কিন্তু সহিহ বুখারীর কিতাব হাদিসটা ইমাম বুখারী উল্লেখ করছেন, রাসূল বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্নামাল আমালু বিন্নিয়াত। আগে আছে কি ইয়া আইয়ুহান নাস, তো ইয়া আইয়ুহান নাস এটা তো খেতাব লিল মুখাতাবিন। সাধারণত হুজুর এই জাতীয় খেতাব খুতবা দেওয়ার সময় করে, আর খুতবা তো সাধারণত মিম্বরের উপরে দেয়। তো এই জন্য এই রাওয়ায়াত ইশারা করে যে ওমর ইবনুল খাত্তাব যেমন মিম্বরে দাঁড়িয়ে হাদিস ইরশাদ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে হাদিস কি ইরশাদ করছেন, বোঝা যায়, যদিও তাসরি নাই, বোঝা যায়। তখন ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি বিমা হুয়া আহলু, আল্লাহ সানা সিফত করছেন, প্রশংসা করছেন। তারপর ইরশাদ করছেন ওমান ফামান কানা লিল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। না, গতকালকে তাদের একটা ইমতিহান হয়েছে, আজকে আপনার হোক। এই বুখারীর এই রাওয়ায়াতটা আর মিশকাত শরীফের দুইটা রাওয়ায়াতের মধ্যে কি ফরক, মানে লফজান দেখেন তো রাওয়ায়াতটা। আচ্ছা, বুখারীর রাওয়ায়াতটা আমি শুনে ফেলি। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা একটা ফরক। আর আর তো মাশাআল্লাহ, এটা তো কইতে আসছি, তোমরা তো এটা কইতে পারো। হ্যাঁ, তো এখানেও তো আছে, বিয়ের কথা না আছে ইয়াতাজাওয়াজ ইয়ানকা। হ্যাঁ, আর কোনো কিছু? হ্যাঁ, সংক্ষেপে সম্ভবত না, ইয়াকিনান সংক্ষেপে আছে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এই অংশটা ইমাম বুখারী এখানে আনেন নাই, শুধু আনছেন ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা। এখানে উরুদ এটার উপর দাঁড়াত করে হুজুর এখানে
নিয়তে সহিয়া যার নাই তার অবাল আলোচনা করা মাকসাদ। এই জন্য হুজুর এই অংশটা আলোচনা করছে। আর ইমাম বুখারী যে হজব করছেন এই অংশ, এটাই খুরুন ফিল হাদিস বলে। এটা ভিন্ন বহস যে কোনো রাবি এ অধিকার আছে কিনা যে আল্লাহ রাসূলের হাদিসকে কাট কইরা, অর্থাৎ এক অংশ কমে এক অংশ বাড়াইয়া রওয়ায়াত করা, এটা জায়েজ কিনা, খুরুন ফিল হাদিস বৈধ কিনা। তো প্রথম কথা হলো বহস আসার আগে দূর বুঝা লওয়া চাই যে ইমাম বুখারী যখন সংক্ষিপ্ত করছে তো এটা জায়েজ, তাহলে এটা কি জায়েজ। অথবা একই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারীর পরে সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান ইবনে উয়াইনার পরে হুমায়দির পরে ইমাম বুখারী, এই পর্যন্ত ইয়াহিয়া ইবনে সাঈদের পর থেকে কেউ বলছেন 100-150, কেউ বলছেন 300, কেউ বলছেন 700 পর্যন্ত। কালকে বিস্তারিত বহস গেছে, সনদ হয়ে গেছে হাদিসটা। তাহলে কোন রাওয়ায়াতে এভাবে আসছে ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ইলাল্লাহ রাসূলি উল্লেখ নাই। হুমায়দি থেকে ইমাম বুখারী যে রাওয়ায়াতটা পাইছেন, কিন্তু এটাও আবার সহিহ না। হুমায়দি থেকে অন্য জায়গায় ইমাম বুখারী আবার ইলাল্লাহি ওয়া রাসূলি উল্লেখ করছেন। যাও, এটা আরেকটা বহস, এটা ভিন্ন আলোচনা। এটা যখন ইলাল্লাহি ওয়া রাসূলি আসবে তখন বলবো। তাহলে এখন হুজুর এটা বলে দিয়েছেন যে হিজরত করছে আল্লাহর জন্য, সে তো হিজরতের দ্বারা আল্লাহর রেজামন্দি সওয়াব যেটা মুকদ্দার আছে আল্লাহর পক্ষ থেকে এটা পেয়ে গেছে। যেমন আল হিজরাতু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তাহদিম মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। মাফ হিজরতের দ্বারা এটা সগায়ের না কাবায়ের, এটা আরেক বহস। হ্যাঁ, ইল্লাত দাইন নামনে বাংলাদেশ থেকে, বাংলাদেশ মনে করো ফতুয়া দেওয়া হয়েছে বাংলাদেশ দারুল কুফর মাসালা, এটা দারুল হরব। তো দারুল হরব বা দারুল কুফর থেকে তো দারুল ইসলামের সুযোগ পেলে হিজরত করে দেওয়া জরুরি, ইমান ইসলাম রক্ষা করার জন্য, মাসিয়ত থেকে বাঁচার জন্য জরুরি না। এখন বাংলাদেশ থেকে আমরা হিজরত করে ওই দেশে চলে গেলাম। আমি খেয়াল করছি হিজরতের দ্বারা যখন গুনাহ মাফ হয়ে যায়, এই দারুল হরবের যে লোকগুলো আছে এদের থেকে কয়েক কোটি টাকা হলাত করি, তারপরে হিজরত করে দারুল ইসলামের জায়গা। রাসূলের ঘোষণা মতে যেহেতু আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরতের আগে হিজরত কি করে দেয়, খতম করে দেয়, হাদম করে দেয়, হাদম মানে চুরমার করে দেয়, তো এই ঋণগুলা মাফ হয়ে যাবে। এটা তো হবে ইল্লাত দাই। যেমন শহীদকে ইউগফারু কুল্লু যামবিন ইল্লাত দাই, বুখারীতে আছে ইউগফারু লাহু কুল্লু যামবিন ইল্লাত দাই, ঋণ ছাড়া মাফ হবে। এখন একটা সুয়াল ফায়দা, এটা একটা শক্ত সুয়াল। শক্ত সুয়াল হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, সবাই জানো খাদিমুল খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর খেদমত করেছেন। হযরত আনাস বলেন মা ক্বালা লি উফিন কত, কোন দিন রাসূল আমার এটা বলে উফ কামটা করলা না তুমি, কামটা করলা না, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি মাঝে মাঝে বুঝি আসে না আমগো হাইসিয়তে কি আমরা বেডাটাই কি, তারপরে একজনে মুসাফা করতে হাত দিলে পুরা হাত লাগানোর মতো সময় আমরা পাই না, মানে পুরা হাত লাগানো, আঙ্গুল টাঙ্গুল লাগায় কোনো রকম আর কি। আর আল্লাহর হাবিব ততক্ষণ পর্যন্ত হাতটা সরাইতেন না যতক্ষণ না ওই লোকটা তার হাত না সরায়। আর কোন দিন রাসূলের জিন্দেগিতে কথা বলার সময় ঘাড় ঘুরে কথা বলেন, পুরা দেহ একসাথে ঘুরে একদম মুখামুখি। কি কইবেন কোন, ডাক দিছে কি বলবা, এটা রাসূল আখলাক। এগুলো হলো খুলুকে আজিমের মেসাল। তো খুলুকে আজিম তো আর কারণ
মানে আল্লাহর নবী ছাড়া আর কারো খুলুকে আজিম হইতে পারে কিনা এটা নিয়েই মুফাসসিরিনের মধ্যে ইখতিলাফ আছে। খুলুকে আজিম শুধু রাসূলের জন্য খাস কিনা, না খুলুকে আজিম আর কারো হইতে পারে। তো এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপের নাম মালিক। কি নাম? ওনার আব্বাজান মক্কা মুকাররমায় থাকতে ইন্তেকাল হয়ে গেছে। উম্মে সুলাইম মুসলমান হয়েছেন, আনাসের মা উম্মে সুলাইম। তো এখন মালিকের ইন্তেকালের পরে উম্মে সুলাইমের বিবাহ হয়েছে আবু তলহা আল আনসারীর সাথে। কার সাথে? তো এই রাওয়ায়াত তো সহিহ সনদে আসছে যে আবু তলহা আল আনসারী উম্মে সুলাইম বলে, দেখো তখন আবু তলহা মুসলমান হন না। তখন আবু তলহা কি মুসলমান হন? ওই সময় পর্যন্ত আবু তলহা মুসলমান হয়। তো উম্মে সুলাইমকে যখন বিয়ের প্রস্তাব দিয়েছে, উম্মে সুলাইম বলে, দেখো আমি নিয়ত করছি আমি মদিনায় হিজরত করে যাব, যদি তুমি মুসলমান হও আমার সাথে হিজরত করো বা পাক্কা ইরাদা করো বা তুমি মদিনায় আসো, তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি। তোমরা বড়, আপনারাই বলেন যে আপনারা সব জোট বেঁধে গেছে যে আমার খাস ছাত্রদেরকে আমি তুমি বলতে একটু মজা পাই, কিন্তু অনলাইনের কারণে তুমি বললে মুশকিল। কারণ যারা আমার সরাসরি মুসাফাহাতান ছাত্র না, এরা তো মনে করবো হুজুর আমারও বুঝি তুমি তেমনি কয়। তো বারহাল যখন তুমি বলুন তো এরা দ্বারা উদ্দেশ্য হবে আমার সামনে, আর যখন আপনি বলুন তো এরা দ্বারা উদ্দেশ্য হবে অনলাইনের সাথে, তাহলে তুমি আর আপনি মধ্যে তারুজ হইতো না, তার দিক হয়ে গেল। ইসলাম আফজাল না হিজরত আফজাল? নিঃসন্দেহে কুফরি থেকে ইসলাম গ্রহণ করা এটাই আফজাল হিজরতের তুলনায়। বিনিসবাতি ইলাল হিজরা আল ইসলামু আফদালু ওয়া আশরাফু বিনিসবাতি ইলাল হিজরা। তো যখন আবু তলহা ইসলামই গ্রহণ করছে বিয়া করার লেগে, তো আল্লাহর নবী থেকে আবু তলহার সমালোচনা হইল না, হুজুর আবু তলহাকে কিছু বললেন না। কিন্তু এই মিয়া মুসলমান, ওনার নামটাও জানা যায় না, উনি মুসলমান, কিন্তু হিজরত করে মদিনায় আসছে বিয়া শাদী করার খেয়ালে, এবং বিয়া শাদীটাও কোনো গায়ের ইবাদত না, ইবাদত। বিয়া दूसरा बॉस, কিন্তু নেকাহ তো কি ইবাদত। ইয়া মাশারা মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ, এখানেও সিগায় আমর ফানকিহুল আয়ামা মিনকুম, ফানকিহুল আয়ামা মিনকুম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা শুরু করছেন দুই দিয়া, আজই বুঝলো কোরআন শরীফ শুরু করছেন কি দিয়া? 2, 3, 4, এরপর ফাইন খিফতুম ফাও, পরে পরে কিন্তু মাসনা দিয়া আলোচনা শুরু। লেকিন আমাদের দেশে আলোচনা নিষেধ। আরবে এখনো এই আদত আছে যে স্বামী যদি 2 বিয়ে বা 3 বিয়ে না করে, স্ত্রী এই কথাটা অন্যের কাছে বলতে লজ্জাবোধ করে, আমার স্বামী শুধু আমার লইয়া আছে। এদের স্বামীর মর্দি মানে কি বলে রে, পুরুষত্ব শব্দটা আমি পছন্দ করি না। আর পুরুষত্ব শব্দটার সাথে এটি অসুন্দর শব্দ, খারাপ শব্দ। মানে মর্দানা বা আপনার স্বাভাবিয়তের যে আলা মেয়ার, এটা আর বোঝা যায় না যে এক স্ত্রী লইয়া স্বামী আছে। এই জন্য বুখারীতে হাদিস আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আকসারুকুম নিসা। কিয়ামতের দিন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হবে যার বউ বেশি। হ্যাঁ, এখানে নিসার
তাফসীর মুহাদ্দিসিন অনেক করছেন। কেউ বলেছেন নিসান মানে যার মাথা হাতে বেশি মনে করো মেয়ে স্ত্রী সবাই মিল্লা যার অধীনে অনেক বেশি মহিলা আছে, সেবা শুশ্রূষা করছে, তাদের পিছনে খরচ করছে সবরের সাথে, এই হাদিস দ্বারা এটাও উদ্দেশ্য হইতে পারে। लेकिन इमाम बुखारी इस रवायत को किताबुन निकाह में क्या में किताबुन निकाह में निशान मानी আজওয়াজা এই বেশি আফা খায় শুনালাম শুনে কে ফায়দা ভাই, এখন তো ফাওয়ায়দা তানে হয় নাই মাসনা ওয়াসুলা সরবা কই। তাহলে ইসলাম আরো আশরাফ হওয়ার পরেও আল্লাহর হাবিব আবু তলহার এই কথাটা বললেন না কি ও তো এই মেয়েটি হিজরত করে মদিনায় আসলো, এই ঘটনা যখন মশহুর হয়ে গেল, হুজুরে খুতবা দিলেন, তারপর থেকে এই মেয়ের নাম হয়ে কি নাম হয়ে গেছে? তাহলে তো আবু তলহার নামও দরকার, মুসলিমে উম্মে সালামা, উম্মে সুলাইম। কথাটা কি বুঝছো? কি বুঝছো? মানে উম্মে সুলাইমের সাথে বিয়ে, তো এই মেয়া যদি হিজরত করছে বিয়ের শর্তে মুহাজির উম্মে কায়েস হয়, তাহলে আবু তলহা ইসলাম গ্রহণ করছেন উম্মে সুলাইমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, তাহলে উনিও তো মুসলিমে উম্মে সুলাইমনের কথা। কিন্তু হযরত আবু তলহা আল আনসারীর ব্যাপারে তো এই জাতীয় রওয়ায়াত ওয়ারিদ হয় নাই। তো দুইজনের ব্যাপারে দুই ফয়সালা কেন? দুইজনের ব্যাপারে দুইটা ফয়সালা কেন? মুহাদ্দিসিন কেরামের মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী ফাথুল বারীর মধ্যে বলেন কেন কি দুইজনের ব্যাপারে রওয়ায়াত, দুইজনের ব্যাপারে রওয়ায়াত উম্মে মুহাজির সারে থেকে মারবি রওয়ায়াত আসছে, বাস আসছে। আর আবু তালহার ক্ষেত্রে রওয়ায়াত ওয়ারিদ হয়নি, বাস হয় নাই। এই জবাব তো ইজমালান মানা যায়, কিন্তু এই জবাব ফি বখশ দিলের মধ্যে কি তাসাফি হাসিল হয় না? দুইজনের ব্যাপারে দুই ফয়সালা হবে কেন? আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে বলেছেন, আসলে জুমহুর মুহাদ্দিসিনি কেরামে হাদিসের ব্যাখ্যা এটা বলেছেন যে আবু তলহা আল আনসারী কদ আযামাল ইসলামা ক্বাবলা খিতবাতিহি ইলা উম্মি সুলাইম, উনি তো আগেই করে ফেলছেন খিতবা দেওয়ার আগে, ক্বাবলা খিতবাতিহি ইলা উম্মি সুলাইম, উম্মি সুলাইমের কাছে খিতবা দেওয়ার আগে, এমনি খুতবা না, উম্মে সুলাইম কি জুমার নামাজ পড়তে আসেনি আবু তালহার কাছে, খেতবা যে দিচ্ছেন এই খেতবা দেওয়ার আগেই উনি আজম করে ফেলছেন ইসলাম গ্রহণ করার। তো উম্মে সুলাইম যখন বলছে তো আর দেরি করে নাই, তাহলে উম্মে সুলাইমের সাথে বিবাহই উনি মুসলিম হওয়ার জন্য আসল ওয়াজা না, বরং আসল ওয়াজা হলো ওনার আগের আজম ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে। তাহলে মুহাজির উম্মে কাইসার আবু তালহার মধ্যে ফরক জাহির হয়ে গেল। তেসরা জবাব তাদাখুল, কি খুল? মাসালান হেদায়ার মধ্যে মাসলা আছে, অন্যান্য ফাকার কিতাব মাসলা আছে, তো মশহুর মাসলা রাজুলুন আরাদা আন ইয়াতুফা বিল বাইতি, নিয়ত করছে বাইতুল্লাহ তাওয়াফ করবে, নিয়ত করছে পাক্কা নিয়ত, ও আরাদা মাহু তাওয়াফের লাগে এদুরু নিয়ত করছে আইয়াতলুবাল মাদিয়ুন ওয়াকাদ উখবিরা আন্নাল মাদিয়ুনা ইয়াতুফু বিল বাইত, ওনার কাছে আগে খবর আসছে যে মাদিয়ুন যার কাছে পয়সা পাইব সে তাওয়াফ করতে আসে, সেও কি করতেছে তাও খেয়াল করছে আমি বাইতুল্লাহ তাওয়াফ করি, আর তাওয়াফের ফাঁকে ফাঁকে ওই হারাম খররা একটু খোঁজ করি, যদি ভাইয়ালে খপ করে ধরে এলাম বেড়া তোর বহুত খুঁজছি আমার পয়সা দে। ওয়াকাদ উখবিরা বিতাওয়াফিল মাদিয়ুন, উনি আগে খবর পাইছেন যে মাদিয়ুন তাওয়াফ করতেছে, মাতাফের মধ্যে তারা খুঁজা পাওয়া যাইব, করলো কি তাওয়াফ করলো, পাশে এটাও খুঁজলো,
যালিকা ওয়ালাহু সাওয়াবুত তাওয়াফ। তবে সব তো পাবেই, সাথে সাথে মাদিউনকে খোঁজাও হবে। এটার দলিলকে কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, বলো না কি লিয়াশহাদু, হজের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে হজ তোমাদের সাথে আমি তো ফরজ করছি, তোমরা তো হজের জায়গায় যাইবে, মাশায়ের মুকাদ্দাসাগুলোর মধ্যে তো যাবে, ওখানে আবার তোমাদের অনেক মানাফে আছে তোমাদের জন্য। ওই মানাফে কি আত-তিজারা, তুমি হজে যাইতেছ আর সাথে এক হাদিস আবার কিচ্ছু না, একদম এয়ারপোর্টের মধ্যে সুটকেস আটকে এলেছে, মেশিনের মধ্যে দেখায় ভিতরে অনেক মাল, পরে সুটকেস খুলে দেখে যে ভিতরের মধ্যে 1,00,000-2,00,000 টাকার ওষুধ আছে, মানে পুরাটা সুটকেস শুধু দামি দামি ওষুধে ভরা। অর্থাৎ এই মিয়া তো মনে করো হজের কারবার টারবার করে, ব্যবসা করে, তো ওখানে বাঙালিরা তো এই ওষুধের অপেক্ষায় থাকে, তো এভাবে মানে বাঙালিদের কাছে ওষুধগুলো বিক্রি করে ভালো একটা মুনাফা করে। কথাটা বুঝলি? তো এটা কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তুমি ইখলাসের সাথে হজের নিয়ত করতে গেছো, সাথে তিজারত করবা, কই বাত নেই, এটার দ্বারা তোমার হজের নিয়তের ইখলাসের কোনো কমতি হবে না, বরবাদ হবে না। হ্যাঁ, যদি তিজারতটাকে মাকসাদ বানায়া হজটাকে তিজারতের ওসিলা বানানো হয়, আরে মিয়া ওয়া হুয়া ইয়াতাওয়াসসালু ইলা তিজারাতি বিল হজ, বুঝো, ওয়া হুয়া ইয়াতাওয়াসসালু বিত তিজারাতি ইলাল হজ, সে বিল হজ ইলা তিজারা, সে ব্যবসার জন্য হজকে তাওয়াসসুল বানাইছে। কথাটা বুঝে না কেন? ওসিলা বানাইছে কাকে? হজকে। করব কি? ব্যবসা। আর আরেকটা হলো ইউরিদুল হজ, ওয়া ইয়াতাওয়াসসালু আত-তিজারাতা বিল হজ, না বলো না কে, আবার একটা আক্স কি হবে? ওয়া ইয়াতাওয়াসসালু বিত-তিজারাতি লিল হজ, অর্থাৎ হজকে যদি তিজারতের ওসিলা বানায় তো মুহাজির উম্মে কাইসের মাথা হাতে আসবো, আর যদি হজকে মাকসাদ বানিয়ে তিজারতকে তাবে বানায়, অর্থাৎ এটাকে ওসিলা না বানায়, তাবে বানায়, তাহলে কই বাদ নেই, কোনো মুশকিল। তাহলে আবু তালহা হওয়ার ক্ষেত্রে, উনি যে মুসলমান হইছেন, এই মুসলমান হওয়ার ক্ষেত্রে এই উম্মে সুলাইমের সাথে তাজবিজটা, তাজাউজটাকে উসিলা বানান না, বরং আগেই আজম করছেন। কিন্তু এই মিয়া বিয়া শাদীটার জন্য হিজরতটারে উসিলা বানাইছে, দুইটা কি এক কথা নেই? এই জন্য আবু তালহার ব্যাপারে নাকির ওয়ারিদ হয় নাই, কিন্তু মুহাজির উম্মে কাইসের ব্যাপারে কি আল্লাহ রাসূলের পক্ষ থেকে নাকির ওয়ারিদ হয়েছে। বারহাল আজকে দূর থাক, আগামীকালকে সবক ইনশাআল্লাহ এই হাদিসটার আহাম্মিয়ত এবং শান নিয়ে কিছু আলোচনা করে মূল হাদিসের তাকরির শুরু হবে। কথা অনেক দীর্ঘ হয়ে যাইতেছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।